সুন্দরবনকে বাঁচাতে উদ্যোগী ভূমিকন্যারা। ভঙ্গুর নদীর বাঁধে ম্যানগ্রোভ কাঁকড়া প্রজাতির চারা রোপণ। ভয়ানক ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা করতেই এই পদক্ষেপ। সুন্দরবনকে বাঁচাতে সুন্দরবনের ভঙ্গুর নদী বাঁধে ম্যানগ্রোভ প্রজাতির কাঁকড়া চারা রোপণ। ভয়ানক ঘূর্ণিঝড়ের হাত থেকে জলাভূমিকে সুন্দরবনকে রক্ষা করতেই এগিয়ে এলেন গ্রামের মহিলারা। আর তার জন্যই নিজেদের কাঁধে তুলে নিলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। কথায় আছে, নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। আয়লা থেকে আমফান একের পর এক ঘূর্ণিঝড় এসে গোটা সুন্দরবনকে তছনছ করে দিয়ে যায়। প্রতি বছরে কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপদগ্রস্ত হয়ে পড়ে সুন্দরবনের মানুষজন। আশ্রয়হীন হন অনেকেই। একটাই উদ্দেশ্য ছিল আমাদের, এখানে উপরন্ত পুরো ফাঁকা ছিল, আর ওই গাছগুলো লাগানো হয়েছে কারণে ফাঁকা ছিল, নদীতে জল ঢুকে যেত। তার জন্য যদি ওইটা একটু আবদ্ধ হয়, যদি গাছ পড়লে হয়, যদি ওইটা আবদ্ধ হয়। আর এক নম্বর তো আমাদের ওই নদী রাস্তার খুবই খারাপ, সবসময় কাদা, জল ঢুকে যায় বর্ষাকালে পর্যন্ত, আর জল ঢুকে যায় এবং বাড়িতে জল ঢুকে গেছে এবং আমাদের যেতে হতে খুব অসুবিধা হয়। তাই যে নদী বাঁধকে রক্ষার জন্য এই গাছগুলো লাগানো লাগিয়েছি। আমরা সবাই মিলে, গ্রামের সবাই মিলে গাছ লাগিয়েছি যাতে না নদী বাঁধ ভেঙে যায়। তার জন্য গরু বাছুরে গাছ খেয়ে নেয়, তার জন্য জালও ঘেরেছি। আমরা সবাই মিলে গাছ লাগিয়েছি যাতে না নদী বাঁধ ভেঙে যায়। রাস্তাও, এখন তো রাস্তা খারাপ, তার জন্য এই প্রচুর চারা কি আপনারা লাগিয়েছেন এগুলো সব? হ্যাঁ, সবাই মিলে লাগিয়েছি। আমরা একা না, আরও অনেকে ছিল, তারা এখন বাড়িতে আছে। এটা লাগালে কি সুবিধা হবে? লাগালে সুবিধা হবে, আগে তো এখানে গাছই ছিল না, সবসময় নদী ভেঙে যেত। গাছ লাগালে সুবিধা হবে, গাছ যখন বড় হবে মাটিটাকে আঁকড়ে ধরবে। তাছাড়া মাছ কাঁকড়াও এখানে চাষ হবে, আর বড় হলে তো মানুষজনেরও তো অনেক সুবিধা হবে। গাছপালা যখন কেটে নিয়ে যায়, অনেক কাজেও তো লাগে। বিশেষজ্ঞরা বারংবার বলছেন, এই সকল ঘূর্ণিঝড় ঠেকাতে হলে সুন্দরবনে ম্যানগ্রোভের পরিমাণ আরও বাড়াতে হবে। কারণ ম্যানগ্রোভ বনভূমি যত ঘন হবে, তত ঘূর্ণিঝড় প্রাকৃতিক উপায়ে প্রতিরোধ করা সম্ভব হবে, আর তবেই বাঁচবে সুন্দরবন। জানি যে আমাদের এই সুন্দরবনের যে ম্যানগ্রোভ, এটা শুধু সুন্দরবনের মানুষের জীবন বাঁচিয়ে রাখে না, এরা আমাদের সুদূর কলকাতা শহরকেও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। এবং এই ম্যানগ্রোভ যে নদীবাঁধকে মানে একেবারে শক্তিশালী করে রেখে দিয়েছে, সেই সমস্ত জায়গায় যখন আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে এখানে ঝড়, ঝঞ্ঝা, বন্যা এগুলো যে হচ্ছে, সেইগুলোকে রক্ষা করতে গেলে আমরা দেখেছি আমাদের বিগত অভিজ্ঞতা থেকে, যেখানে ম্যানগ্রোভ শক্তিশালীভাবে বাঁধের পাশে দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু সেই বাঁধগুলো ভাঙছে না। আর যেখানে ম্যানগ্রোভ নেই, যেখানে আমরা লাগানোর পরেও সেগুলোতে ঠিকমতো করে সেই ম্যানগ্রোভের জঙ্গল যেটা সৃষ্টি হচ্ছে না, সেখানে কিন্তু ভেঙে যাচ্ছে। কিন্তু এই চরম সত্যটি জানার পরেও সুন্দরবনে অসাধু ব্যবসায়ীদের হাতে ম্যানগ্রোভ বনভূমি নিধন ক্রমাগতই ঘটেই চলেছে। গাছ কাটা হচ্ছে, পাচার হয়ে যাচ্ছে দামি দামি ম্যানগ্রোভ গাছ। অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা ম্যানগ্রোভ কেটে তৈরি করছেন ফিশারি। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত কয়েক বছরে সুন্দরবন জুড়ে 5 কোটি ম্যানগ্রোভ চারা বসানো হয়েছে। সেই উদ্যোগে সামিল হয়ে বাসন্তী ব্লকের প্রত্যন্ত ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের হেড়োভাঙা মৌজায় ত্রিদীপ নগর বালিখাল বাজার সংলগ্ন এলাকায় জিরো গ্রাউন্ডে জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে ভঙ্গুর নদী বাঁধে ম্যানগ্রোভের কাঁকড়া প্রজাতির চারা রোপণ করলেন সেখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বহুমুখী ঘূর্ণিঝড় বারে বারে আছড়ে পড়েছে সুন্দরবনে। ক্ষতিগ্রস্ত নদীবাঁধ ছাপিয়ে নোনা জল প্রবেশ করেছে চাষের জমিতে। বিপর্যয়ের সময়ে খবরের শিরোনামে উঠে এসেছে সুন্দরবনের নাম। এদিন ভঙ্গুর নদী বাঁধে কয়েক হাজার ম্যানগ্রোভের চারা রোপণ করেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, আর তাঁদের কাজে খুশি পরিবেশবিদরা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।